আমাদের মন হচ্ছে, আমাদের মাইন্ড, আমাদের মন হচ্ছে একটা ঘোড়া। ঠিক আছে? আর সেই ঘোড়ায় বসে আছি আমি, ঘোড়ার লাগামটা আমার হাতে। এবারে ডিপেন্ড করছে এটা আমার ওপর, যে আমি ঘোড়াটাকে চালিয়ে নিয়ে যাব না ঘোড়াটা আমাকে চালিয়ে নিয়ে যাবে। বুঝতে পারলে? যদি আমি ঘোড়াটাকে কন্ট্রোল করতে পারি, যেটা করা উচিত, তাহলে আমি যে পথে বলবো সেই পথেই ঘোড়াটা ছুটবে। কিন্তু যদি তুমি ঘোড়াটাকে কন্ট্রোল না করতে পারো, তাহলে কি হবে? তাহলে সে যেদিকে দেখতে পাবে, তার যেদিকে ইচ্ছা যাবে, সে সেদিকে ছুটে চলে যাবে এবং তোমাকে বিপদের মধ্যে ফেলবে, এবং তুমি কখনোই তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। এখানে জিনিসটা ঠিক একই। ঘোড়াটা তোমাকে কন্ট্রোল করছে না তুমি ঘোড়ার লাগামটা ধরেছো, এটাকে দেখো। কেমন? তাহলে যখন তুমি মনকে কন্ট্রোল করতে পারছো না, তোমার ইচ্ছা অনুযায়ী মন চলছে না, তার মানেটা কি? মনের ইচ্ছা অনুযায়ী তুমি চলছো, তবেই তো তোমার খারাপ লাগছে না। তোমার ইচ্ছা অনুযায়ী চললে তো তোমার খারাপ লাগতো না, কারণ তুমি তো কখনোই চাও না এগুলো করতে। ঠিক কিনা? তো মনকে কন্ট্রোল করতে হবে। ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর মাইন্ড। ওই ঘোড়ার লাগামটা তোমাকে ধরতে হবে। লাগাম ছেড়ে দিলে যেখানে খুশি নিয়ে গিয়ে ফেলে দেবে, কিছু করার নেই। কারণ মাইন্ড এইরকমই, এটা তার ধরন, এটা তার নেচার। এখানে তুমি কখনো ওই ঘোড়াকে দোষ দিতে পারো না। দোষ তোমার, কারণ তুমি তাকে টানতে পারোনি, তুমি তাকে কন্ট্রোল করতে পারোনি। সে তো তার ন্যাচারাল ইয়েতে চলছে, তার স্বভাবই ওরকম চঞ্চল না। ঘোড়ার স্বভাবই হচ্ছে চঞ্চলতা, তো সে তো ছুটবেই। এবার তুমি যদি তাকে কন্ট্রোল করতে না পারো, সে দোষ তো তোমার, ভাই। ঠিক আছে? তো এটা বুঝতে হবে, যখন আমরা কোনো ভুল করছি এটা বুঝতে পারি, তখন সেটাকে শোধরানোর দায়িত্ব আমাদের নিজেরই। বাইরে থেকে কোনো ফোর্স আমাদেরকে চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, সাপোর্ট দিতে পারবে, যেটা আমি এখন তোমায় দিলাম, কিন্তু চেঞ্জ তোমাকেই করতে হবে। ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো এটা নিয়ে অত ভেঙে পড়ো না, এবং এগুলো কন্ট্রোল করার চেষ্টা করো।